তো হ্যালো, সবাই ভালো আছো আশা করি। তো এটা হচ্ছে আমাদের হানিমুন ট্রিপের সেকেন্ড ডে। সকাল সকাল আমরা বেরোচ্ছি আমাদের কুলডিয়া ফরেস্ট যাব বলে। তো চলো দেখা যাক। হাতে চেন নিয়ে বেরিয়ে পড়েছি, এত লেট হয়ে গেছে। বাবা দেখাই যাচ্ছে না, যাই হোক ক্যামেরা ধরতে পারি না, কিউটি পাই। আজকে মহারাজের হয়ে গেটটা আমি খুলে দেবো ভাবলাম, সরি কারের ডোর। আমাদের দেরি হয়ে গেছে, অ্যাকচুয়ালি অনেক সকালে বেরোনোর কথা ছিল, আমি লেট করে দিয়েছি। যাই হোক, এটা তো আমাদের ধর্ম লেট করা। আর যে পাহাড়টা কালকে দেখছিলাম সে পাহাড়টা আজকেও দেখতে পাচ্ছি, যেটা অসম্ভব সুন্দর। আর একটা জিনিস দেখো, আমার না এটা মনে হচ্ছে এই যে পয়েন্টটা পাহাড়ের এন্ড। আমি জানি না এটা কি, বাট মনে হচ্ছিল ওটা পাহাড়ের এন্ড। আর এই রাস্তাটা শিমলি পার্কের সাথেই অ্যাটাচ। আমাদের যে যাচ্ছে যেখানে, হ্যাঁ ওটা সব শিমলি পার্কের সাথে। হ্যাঁ হ্যাঁ, ওটাও শিমলি পার্কের সাথে। ব্যাপক না, তিনকোশিয়া। অনেক রাস্তা পেরিয়ে অনেকটা সময় পর আমরা এসে পৌঁছালাম কুলডিয়া ফরেস্ট, যেটা সত্যি একটা ঘন জঙ্গল, প্রচুর ঘন জঙ্গল, প্রচুর সাপের টিলা ছিল, প্রচুর মাছের আওয়াজ ভন 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 করছিল। প্রচণ্ড ভয় লাগছিল, কারণ অন্যান্য গাড়ি একটাও আমাদের চোখে পড়ছিল না। এই যে জায়গাটাতে দেখতে পাচ্ছ, এখানে শুধু আমরাই আছি, আমরা তিনজন। কেমন লাগছে? লাগছে তো ঠিকঠাকই, বুঝতে পারছি না বাঘ কোন দিক দিয়ে বেরোবে। বাঘ, ও বাবা, ভয় লাগছে আমার। মাছির শব্দ ভন ভন করছে। সেখানেই করে যেখানে বাঘ থাকে, কারণ ওখানে মাছি বনবন করে। আর একবার বলো। বাঘ যেখানে থাকে আশেপাশে ওই টেরিটরিতে মাছি বেশি বনবন করে। বাঘ ওই যে প্রাণীগুলোকে অর্ধেক খেয়ে যায়, ওখানে মাছি বনবন করে। তুমি কি পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? কত সুন্দর। আর এই রাস্তাটা না ওই রাজের রাস্তার মতো, ওই রাজে। হ্যাঁ, এগুলা জল থাকে এই পুরোটা। হ্যাঁ ওইগুলা জল পুরো, এদিকে যে জল চলে ওতে লঞ্চ ফঞ্চ সবাই দিয়ে পড়ে আছে। শুকিয়ে গেছে জল। আমাদের মহারানী জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছেন। ভয় লাগছে আমার। বাঘ টাকা আসবে না তো, ভাল্লুক আসলে মুশকিল। পাটাকে একটু উঁচু উঁচু করে ফেলো। জল শুকিয়ে গেছে। আর এই জায়গাটা, এখানে না পুরো জল ভর্তি থাকে। ওখানে এত গরম, মানে এই সময়েই এত গরম যে জল শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ, আশা করি বোটগুলো ছিল বোটিং করার জন্য, কিন্তু পসিবল হলো না। আর ওখানে না আমরা হাতির পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি না ওটাকে ক্যাপচার করতে ভুলে গেছি। তো ওই একটা স্পট ছেড়ে পরের স্পটে আমরা যাচ্ছি, মানে স্পট কি আর কি, জঙ্গল আরও এক্সপ্লোর করতে যাচ্ছি। তো ফাইনালি এখানে এসে কটা গাড়ি দেখেছি, আর কিছু মানুষের সাথে দেখা হয়েছে। তাও ভালো লাগছিল যে না থাক, আমরা ছাড়া আরো অনেকে আছে। নেউলটা কি জিনিস? বেজি বেজি। ও তো আমাদের বাড়িতেও আছে। হ্যাঁ নেউলের মতন এই যে এখানে ব্ল্যাকের ব্ল্যাক মতন দেখা যাচ্ছে ঘুমোচ্ছে। আচ্ছা হ্যাঁ ওই দেখতে পেয়েছো? কুলডিয়া ফরেস্ট, রাইট? ওয়াইল্ড লাইফ কুলডিয়া ফরেস্ট, ওখানে একটা গাছের উপর বোড়াল শুয়ে আছে। সেঞ্চুরি। বাঘ, বাঘ দেখতে পাইনি। পাশের সাইডটা দেখো, ডান দিকের সাইডটা, এখানে আগে নামতে দিত। এই জায়গাটাতে, এই জায়গাটা। আরে আমাকে দেখা যাবে তো এই জায়গাটাতে। এখন সাপ
সাপ ছেড়ে সাপ দিয়েছে, ছেড়েছে পোকামাকড় আছে ওই জন্য নামতে দেয় না। ওখানে 2 দিন আগে বিষধর সাপ ছেড়েছে, ওখানে অনেক পোকামাকড় আছে, ওই পোকামাকড়গুলোকে খাওয়ার জন্য সাপ ছেড়ে দিয়েছে। মানে একটা এমন ডেঞ্জারাস জায়গায় আছে যেখানে নেটওয়ার্ক নেই, কিছু নেই, ভয়ও লাগছে। যাই হোক, এটা একটা আলাদাই রোমাঞ্চ, ভালো লাগছে। এখানে সাপ থাকে, হ্যাঁ, ফরেস্ট অফিসার, জঙ্গল আরও ঘুরতে ঘুরতে হঠাৎ করে, আমরা জানতাম না এই জায়গাটা, মানে আমাদের ড্রাইভার জানতো না আর কি এই জায়গাটা, আমরা কিভাবে জানবো, অন্যান্য গাড়ির বললো এখানে একটা ঝর্ণা আছে, সেটা আমরা দেখতে এসেছিলাম। এবার যেহেতু গরমকাল, ঝর্ণার জল কিছুটা শুকিয়ে গেছে, কিন্তু যতটাই জল আছে তাতেই কি অপূর্ব টানা লাগছে। আর এই তপ্ত গরমের মধ্যেও এই জলে যখন পা দিয়েছি তখন বুঝতে পারলাম জলটা কি পরিমাণে ঠান্ডা। এটা কিভাবে পসিবল আমি জানি না, জলটা কি অসম্ভব ঠান্ডা ছিল। আর রোদ তো ছিল। বেশ দুটো গুলিয়ে মিলিয়ে খুব সুন্দর একটা ফিলিং হচ্ছিল, খুব সুন্দর একটা অভিজ্ঞতা আর কি। তো ওই যে ওই আন্টিটা যেখানে বসে আছে ওখানে গিয়ে আমার একটা ছবি তোলার, তাকে দেখে আর কি, কপিক্যাট আমি, তো তাকে দেখে একটা ছবি তোলার ইচ্ছা হয়েছিল, তো গিয়েছিলাম ওখানে একটা ছবি তুলতে। তো সেটা আই থিঙ্ক আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করেছি। নিচে লিঙ্ক দিয়ে দেবো, একটু দেখে আসতে পারো। তো আরও ড্রাইভ করে অনেকক্ষণ টাইম লেগেছিল কুলডিয়া ফরেস্টে, সব আমি ভিডিও করতে পারিনি, চোখ দিয়ে দেখেছি, চোখের থেকে সুন্দর তো আর কিছুই হয় না। তো কুলডিয়া ফরেস্টকে টাটা বাই বাই জানিয়ে আমাদের স্পট আছে দেখার, তো আবার অতটা রাস্তা অতিক্রম করে আসি শ্রী শ্রী চণ্ডী টেম্পল। এই টেম্পলটাও অসম্ভব সুন্দর। টেম্পলের এই যে খালি পায়ে হাঁটতে হয়েছে, এই ফ্লোরগুলোতে আমার পা মানে মারাত্মকভাবে জ্বলে গেছে, এত মানে এতটাই পরিমাণে গরম ছিল। এখান থেকে ওই মন্দির যেতে যা কষ্ট হয়েছে, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে অসম্ভব শান্তি। যা চলে গেল। কোনো মেয়ে পাত্তা দেয় না তোমাকে। চলো, চিয়ার্স। ওআরএস গরমে। তো হ্যালো, প্রচণ্ড রোদের মধ্যে থেকে ঘুরে এসে আমরা এখন রেস্টুরেন্টে এসেছি খেতে, মানে এটা আমাদের কমপ্লিমেন্টারি হোটেলেরই রেস্টুরেন্ট। আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই কমপ্লিমেন্টারি ছিল, মানে আছে আর কি, সরি ছিল বলছি, মাছটা খারাপ হয়ে গেছে, এত রোদ ছিল না। তো রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দিই, তারপরে কী খাচ্ছি দেখিয়ে দেবো। খুব সুন্দর এটা, একটু ছোট্ট করে দিই। হাই মুখার্জি বাবু, হাই। আচ্ছা বাবা, ও জেনারেলের এসি, মানে হাওয়া কি আলাদা হয়? মানে অটো চলে, 4 চাকাও চলে, ডিফারেন্স কি? ও সরি, না ও তো জানি না বাবা, মুখ্য সূক্ষ্ম মানুষ। খুব সুন্দর রেস্টুরেন্টটা, আর ওই যে হাত ধোয়ার জায়গাটা, এই যে আমি খেয়ে নিই। খাবে? চলো দিয়ে দাও। আমরা আবার বেরোবেরো করতে যাচ্ছি। এখন কটা বাজে? 4টে, 3:30টায় বেরোনোর কথা ছিল। এই শুভ্র নীলটার জন্য প্রত্যেকবার দেরি হয়ে যায়। আসো তুমি। একটা
খুব সুন্দর গাউন পরেছি। এই যে মিস্টার লেটুস, খুল যা সিমসিম। খুলবে না, খোলো। চল, তোমার কথা কেউ। মহারানী এখন হেঁটে নেমে যাচ্ছে। কি মহারানী, কোন দিকে চললেন? বিচ। বিচ? গোলু কি উঠি পায়? লক তো। কোনো লক নেই। লক। এখানে একটা গনু ছিল না? গনুটাও কি মিষ্টি, মন্দিরটা কি অপূর্ব। মা এদিকে আসো। হনু, একদিকে গনু আর একদিকে হনু। হ্যাঁ, বজরংবলীকে লাল জবা দেয়। মহারানী এখন মাছকে খাওয়াবে। কি মাছের খাবার এদিকে কম আছে আসলে, তারা এদিকে দা? আসতে হবে। দেখো তো। আরে বাবা, পড়ছে নাকি? যেখানে পড়ছে সেখানে ওরা লাফাচ্ছে। প্রকৃতির মাঝখানে আমাদের মহারানী হাঁটছে। কে হয়েছে? নিচে যাও। নিচে এই সিঁড়ি আছে। আমি বুঝতে পারছি না এটা চাঁদিপুরের কি ধরনের বিচ যেখানে সমুদ্রই নেই। বুঝতে পারছি না, মানে ভেজা জায়গা, হয়তো ভাটা চলছে, তাই না? এত ভাটা চলছে কিনা সেটাই আমি দেখাচ্ছি কেমন একটা। এটা আমরা এখন মানে সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি আর কি। দেখুন মাটিগুলো ভেজা, মানুষ কত দূর চলে গেছে, মানে কত দূর অবধি মানুষ দেখা যাচ্ছে, মানে সমুদ্রের কোনো নাম নিশানাই নাই। এটা কি ধরনের বীজ আমি বুঝে উঠতে পারলাম না। খুব এক্সপেকটেশন ছিল যে মহারানী জলের মধ্যে পা নাড়বে। সূর্যটা প্রচন্ড সুন্দর লাগছে, বাট এখানে না হাওয়া দিচ্ছে। খাও না ফুচকা, জো করে দাও। আচ্ছা আচ্ছা। মহারানী এখন সুইট কর্ন খাবেন। ব্যাপারটা হচ্ছে এখনো জল আসেনি, ভাটা চলছে, তাই অন্তত এইভাবে পেটটা ভরিয়ে মনটাকে শান্তি দিচ্ছে। আমরা একটু কারেন্ট সিনারিটা দেখাতে চাইবো দর্শককে। ভালো কথা। হ্যাঁ ভালো কথা। ভালো খেতে। তা এটা দিয়ে আপনি মনটাকে স্যাটিসফাই করুন আপাতত, আর আমাকে একটু করান। মহারানী এখন মোমো খাবে। মহারানী, এটা কি ধরনের, এটা বোধহয় দই, জানো তো?
নিউন। কেমন খেতে? আমার কলকাতার থেকে কিছুটা আলাদা। আচ্ছা, তাও ভালো না মন্দ? ভালো, খারাপ না। চলো ঠিক আছে। জল এলো না, সন্ধে হয়ে গেল, তো আমরা একটু এখানে বসে আছি। এখানে খুব সুন্দর একটা পাথরের, কি বলবো জানি না, কিছু একটা বলে এটাকে। এখানে আমরা বসে আছি, খাওয়া দাওয়া করলাম, করে একটু শপিং করে নিয়েছি। এখানে একটু মার্কেট আছে, সুন্দর মার্কেট আছে, এখানে একটু শপিং করে এখন আমরা সুন্দর মনোরম পরিবেশে হাওয়া উপভোগ করছি। কেমন লাগলো? হাওয়াটা বেশ মন্দ লাগছে না, ভালো লাগছে। শুধু জলটা দেখতে পেলাম না। কি হয়েছে, বসে আছো কেন এরকম? দাও, চাউমিন এসে গেছে, হেভি খেয়ে পেয়েছে। এত পেটুক কেন তুমি? মা বোতলটা পড়ে গেল। খাক, মানে এমনিতেও তো শরীরে কিছু লাগে না। তো পেটে তো লাগে, দাও দাও দাও। কি আনিয়েছো? দেখো খুলে। ও সন্ধ্যেবেলা এত কিছু খেলাম তারপরেও। আবার কি? পরের দুদিন গিয়ে বাড়িতে ঝোল ভাত খেয়ে নেবো। ঝোল ভাত বলতে? আলু পটলের ট্যালট্যালে ঝোল। ইস, এর থেকে এখানে খাবো না তাও ভালো। রাত্রে এসেছি ডিনার করতে, আর দিচ্ছে না শরীর। কি খাবে? হুম, কি খাবে? রুটি তরকারি সিম্পল। ওই মিক্স ভেজ? চাউমিন, হ্যাঁ ওরা আসুক, কি অপশানে আছে বললো কমপ্লিমেন্টারিতে, সিম্পল যা আছে তাই খাবো। তরকাটা নেবো না, যদি তরকা থাকে মারাত্মক চাইছিলাম। এখন এই পাশের টেবিলটাতে বসেছি, এই যে তখন ওই দিকেরটাতে বসেছিলাম। চোখ চুলকাচ্ছে, এরকম করো না, চোখে লেগে যাবে। This is our dinner. এনার্জি আছে কি? ডিনার করে বেরিয়ে একটু হাইওয়েটা দেখতে এসেছি আমরা। রাত্রের হাইওয়ে, এখানে লাস্ট দেখবো, কালকে তো বাড়ি যাচ্ছি। কতটা স্পিডে যাচ্ছে দেখো, সব আসতে চলছে এগুলো। যে আসছে, বাস বাস করে গাড়ি আসছে। কমপ্লিট আমাদের ট্রিপ। কবে এলাম? 14 তারিখে এলাম, 16 তারিখে চলে যাচ্ছি। কমপ্লিট আমাদের প্যাকিং। এখানে এটা টুবলু হয়ে আছে, যাই হোক আমাদের প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট। এবার আমরা বাই বাই বলে দেবো হোটেলকে। তো যাই হোক, আর রাস্তার ভিডিও করলাম না। আমাদের ট্রেনের টাইমিং একদম 9টা 2, একদম পারফেক্ট টাইমে ট্রেনটা চলছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব চাইলে করো, না চাইলে করো না, কোনো ব্যাপার না। ওকে চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটু টাটা বলে দাও। টাটা টাটা, সি ইউ গাইস। ব্যস্ত, টাটা। কি হলো, খুলছে না এইদিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা টেরেস, যেটাতে আমাদের আসার খুব শখ ছিল, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। এই যেখানে না একটা ইট ভাটা, উফ, হাইওয়েটা এখান থেকে দুর্ধর্ষ লাগছে গো। হ্যাঁ, উফ, মারাত্মক মারাত্মক মারাত্মক। এটা একটা অন্য টাইপের ভিউ ছিল বলো। হ্যাঁ,
ন্যাশনাল হাইওয়ের পাশে।